তাহলে আমরা শুনতেছিলাম যে আল্লাহ তাআলা বলছে যে সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে নামাজে। নামাজ যদি সঠিক মতো আদায় হয় তাহলে খাদ্য ভেজাল দিতে সে পারে না, পরন স্পর্শ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, পরের জমিনের আল অন্যায়ভাবে ঠেলাঠেলি করতে পারে না। এখন প্রশ্ন হলো কি যে নামাজ তো এত বছর পড়ি, 50-60 বছর নামাজ পড়ে আসতেছি, চুরি যাচ্ছে না, মিথ্যা কথা যাচ্ছে না, পরের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারতেছি না, তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজ সঠিক হচ্ছে না। নামাজ কি হচ্ছে না? সঠিক হচ্ছে না। নবীজি বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার। 1 নম্বর হলো দুনিয়ায় যে আমরা রিজিকের পেরেশানের জন্য হা উদাস করি, রিজিকের অভাবের জন্য আমরা কি করি? হা উদাস করি। কি করব, কোথা থেকে খাবো, কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে নিজের পেট চালাবো, কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, এই পেরেশানির ভিতরে আল্লাহ তাআলার হাবিব বলছে যে 1 নম্বরে তার রিজিকের পেরেশানিকে, রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি পরকালে না দুনিয়ায়? দুনিয়ায়। তাহলে দুনিয়ায় যে রিজিকের পেরেশানি এটা আল্লাহ তাআলা 1 নম্বরে কি করবেন? দূর করে দেবেন, যদি নামাজ ঠিক মতো আদায় করতে পারি। 2 নম্বর হলো কবর জীবনে যখন পা দিব, কবর যে ফিতনা, কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কবর দৈনিক বলে আমি হলাম একটা জান্নাতের টুকরা, না হয় একটা জাহান্নামের গর্ত। যদি আমল ভালো হয়, আমল ঠিক করে যদি আমার এই মাটির ভিতরে কবরের ভিতরে আসতে পারো, আমার ব্যবহার দেখতে পাবে কত সুন্দর, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবে, এমন আরামের ঘুম দিবে যে এক ঘুমে কিয়ামত পর্যন্ত তোমার কেটে যাবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আর যদি আমল খারাপ হয়, আমি হলাম একটা জান্নাতের টুকরা, না একটা জাহান্নামের গর্ত। আমি কবরের মাটির ব্যবহার দেখতে পাবে যদি আমল খারাপ হয়ে যায়। কবরে আসার পরে 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ঠাসা মারবে, হাড় আর গোস্ত জনমের মতো মাটির সঙ্গে মিশে যাবে। একটা হাড় আর একটার ভিতরে, পাঁজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। এক একটা সাপে এক একটা সবল মারবে, একবার দংশন করার পরে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে। নাউজুবিল্লাহ। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমার ভিতরে যদি আসো, আমল ভালো নিয়ে আসবা, তাহলে আমার সুন্দর ব্যবহার তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, 2 নম্বরে কবরের যে ভয়ঙ্কর জীবন, ফিতনার জীবন, ভয়াবহ জীবন, এই কবরের জীবন, কবরে যে ফিতনা, আল্লাহ তাআলা এই ফিতনা থেকে, আযাব থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি হবে? তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলনামা কি হবে? ডান হাতে দেওয়া হবে। আমলনামা যার বাম হাতে আসবে তার দুঃখের কোনো সীমা থাকবে না, আর যার ডান হাতে আসবে আনন্দের কোনো সীমা থাকবে না। কেমন? মনে করেন ঢাকা হাইকোর্ট সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, পুলিশ কতদিন পর্যন্ত তাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সামনে পেয়ে গেছে ফেরারি আসামি। এবার বলেন তো, আসামিটা ধরার পরে ওই আসামির মনে পানি সব শুকিয়ে যাবে, গলার পানি। আহারে, আমি তো ধরা পড়ে গেছি, পলাতক আসামি, ফেরারি আসামি আমি, আমাকে তো আর ছাড়বে না। মনের ভিতরে একটা ভয় থাকবে কি থাকবে না? এত আতঙ্কিত হবে, মনে যাবে সে এখনই শেষ হয়ে যাচ্ছে, পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে। আবার মনে করেন যে বন্ধুরে পাইছে অনেক দিন পরে, করে বন্ধু তোরে যখন আজকে পাইছি তোরে ছাড়বো না, 2-4-5 দিন থেকে যাবি, ঘুরে বেড়াবি, খাওয়া দাওয়া করবি, যেখানে মন চায় সেখানে যাব 2 বন্ধু।
অন্তত 4-5 দিন থাকবি, তারপরে তোকে বিদায় দেব। বলেন তো বন্ধুর ধরা আর ওই দারোগার ধরা এক হবে? এক হবে? পালাতক আসামিকে দারোগা ধরেছে, ও ধরা খাওয়ার পরে ওর মনে আনন্দ থাকবে না কষ্ট থাকবে? দুঃখ ভয়। আর বন্ধু বন্ধুরে পাইছে অনেকদিন পরে, তার মনে আনন্দ সীমা থাকবে না, ঠিক না? এই যে কবরের যে আযাব, কবরের যে ভয়াবহতা, নবীজি বলেছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে আদায় করবে, তার কবরের ফিতনা, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ডান হাতে আমলনামা দেওয়া হবে। যার যার আমলনামা তার পড়তে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে পড়ো আজকে যার যার আমলনামা, যার যার কিতাব সে নিজে নিজে পড়ো। দেখো তো এখানে আমি কিছু বানাই লিখছি কিনা, বানাই বলছি কিনা, বা যা করো তাতে কম দিছি কিনা। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। এর ভিতর আসছে যারা মুজরিম হবে, বেনামাজি হবে, তাদের আমলনামা আসবে কোন হাতে? বাম হাতে। যারা বেনামাজি হবে, মুজরিম হবে, তাদের আমলনামাটা বাম হাতে আসবে। হ্যাঁ, তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। আল্লাহ বলবে দেখো তো যা কিছু করেছো সব কিছু এখানে আছে কিনা, কোনোটা বাদ পড়ছে কিনা, কোনোটা বেশি দিছি কিনা। আল্লাহ কম বেশি করবে? কোনো জুলুম করবে? একজন সারা জীবন নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তার আমলনামাতে ভরে দেবে, এরকম হবে আমলনামার ব্যাপারে? সারা জীবন নামাজ পড়ে না, আল্লাহ ইচ্ছে করে তাকে মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু মাফ করে যে দিবে তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলছে যে 3 নম্বরে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তাহলে দুনিয়ায় হলো একটা যে রিজিকের পেরেশানি, এটা দূর করবে। 2 নম্বর কবরের জীবনে যে ফিতনা আযাব ভয়াবহ, এর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 3 নম্বরে আমলনামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে কি হবে? 30,000 বছরের রাস্তা ফুলসিরাত বিজলির আকারে, বিদ্যুতের ন্যায় চোখের পলকে, এত দ্রুত গতিতে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বিজলির আকারে সেই 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে কি হবে? আল্লাহ তাআলার হাবিব বলছে বিনা হিসাবে এটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতিতে, নিজ জিম্মাদারিতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।